আসসালামু আলাইকুম ফিটনেস লাভার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবার মাপার ওয়েট স্কেল। তো যাই হোক, তো যারা ডায়েট করেন বা যারা ডায়েট করতেছেন বা সামনে করবেন চিন্তা ভাবনা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো এই ভিডিওতে আমি দেখাবো এখন 100 গ্রাম রাইস কতটুকু পরিমাণে হয়। অনেকে মনে করে যে 100 গ্রাম রাইস মনে হয় যে এক প্লেট, এক থালা বা এক মুঠ। তো আজকে আমি এই স্কেল দিয়ে মেপে দেখায় দিব যে কি 100 গ্রাম রাইস কতটুকু পরিমাণে হয়ে থাকে। চলুন দেখা যাক 100 গ্রাম রাইস কতটুকু পরিমাণে হয়ে থাকে। আমি ওয়েট মাপার স্কেলটা অন করলাম। তো এখানে পয়েন্ট আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, 0 করে দিলাম। তো এখন একটা বাটি এখানে রাখলাম। এখানে আসতেছে আপনার 26 গ্রাম। 26 গ্রাম মাইনাস করে দিব। তো দেখা যাক 100 গ্রাম রাইস কতটুকু পরিমাণে হয়ে থাকে। এখানে আমি রাইস নিব 126 গ্রাম, কারণ 26 গ্রাম তো আমি বাদ দিয়ে দিতে হবে। 100 গ্রাম রাইসের পরিমাণটা আপনাদের দেখাই দিতেছি। যারা 100 গ্রাম রাইস খাবেন তাদের জন্য ভিডিওটি। তো এখানে আসছে 134, 134। আমি নিব 126। দেখতেই পাচ্ছেন। এখানে আছে আপনার 28। এই যে ধরেন এখানে হচ্ছে আপনার 100 গ্রাম রাইস। ওজন মাপা শেষ 100 গ্রাম রাইসের। তো এখন পরিমাণটা আপনাদের দেখাই দিই। যাদের ওয়েট মাপার স্কিল নেই বা যারা মনে করেন যে 100 গ্রাম রাইস কতটুকু, তারা এইভাবে এই নিয়মটা পালন করতে পারেন। দেখে নেন কতটুকু 100 গ্রাম রাইস এখানে আমি নিয়ে নিলাম। এই হচ্ছে পুরো 100 গ্রাম রাইস। দেখতে পাচ্ছেন যে 100 গ্রাম রাইস কতটুকু পরিমাণে হয়ে থাকে। আপনি যদি পেট ভরে খাবার খেয়ে যদি বলেন যে 100 গ্রাম রাইস, তাহলে কিন্তু হবে না। 100 গ্রাম রাইসের পরিমাণটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।